হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি খুব খুশি, কারণ আমি রায়গঞ্জ যাবো, বাপের বাড়ি যাবো, অনেকদিন পর যাবো। এই যে আমার গোপালটা খুব খুশি। আমার গোপালটা এই কারণে খুশি, কারণ ওর ভাইয়ের সাথে না জানি কতদিন ধরে দেখা করে না, তাই জন্য ওর ভাইয়ের সাথে দেখা করার জন্য খুব খুশি। ও খুব খুশিতে আমার ভাইয়ের চলে আসে, তাই আমিও খুব খুশি। আমার মেয়েরা ঘুম থেকে ওইটা বসে পড়ছে, ওর মামার কোলে ওটা বসে পড়ছে। এই যে আমরা যাচ্ছি মায়ের সাথে দেখা করতে, কারণ মায়ের সাথে দেখা না করতে মা তো রাগ করবো, তাই জন্য মায়ের সাথে দেখা করা খুব জরুরি, মায়ের আশীর্বাদ নেওয়াটা খুব জরুরি। তাই জন্য চলে গেছিলাম মায়ের মন্দিরে মায়ের দর্শন করে নেয়। তারপরে আমরা যাচ্ছিলাম হাইটটা যে আমার মেয়েটা হাইটটা যাইতেছে। আমার মেয়েটা খুব সুন্দর লাগতেছে। হাইট থেকে আমরা টোটোতে উঠে পড়ছি। আমার মেয়েটা খুব খিটখিট করে হাসতেছে, দেখেন হাই হাই কত সুন্দর লাগছে। না জানি ও কিসের খুশি, হয়তো বুঝতে পারছে। যাই হোক, আমরা খিটখিট করে হাসতে হাসতে চলে গেলাম স্টেশনে গিয়ে আমার মেয়েটারে করতেছিলাম একটু হাই হ্যালো কর, কিন্তু ও কইতেছিল না, কারণ ও খাইতে খুব ব্যস্ত ছিল। না কইলে তাতে আমার কোনো অসুবিধা নাই। এই করতে করতে আমাদের ট্রেন চলে আসছিল। ট্রেনটা চলে আসার পরে আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠতে নিয়ে হাইরে খুব অসুবিধা হয়েছিল, জানেন, খুব অসুবিধা হয়েছিল। দুইটা বাচ্চা, গোপাল, ব্যাগপত্র নিয়ে খুব অসুবিধা হয়েছিল। যাই হোক, উঠে পড়ছি। উঠে পড়ার পরে অনেকক্ষণ পরে ভিডিও শুট করতেছিলাম আমরা। আমার মেয়ের না জানি কাকে টাটা করতে থাকে, তাতে আমার কোনো অসুবিধা নাই, কারণ আমার খুব গরম লাগছিল। গরম লাগতে লাগতে বাইরের দৃশ্য দেখে আমার মনটা একটু শান্ত হলো। বাইরের দৃশ্যটা খুবই সুন্দর ছিল। বাইরে বৃষ্টি হইতেছিল বা ঠান্ডা বাতাস আসতেছিল, খুব সুন্দর লাগতেছিল। সবুজ সবুজ ঘাস পাতা, স্টেশনের রেল লাইন, তারপরে হলো আকাশ বাতাস, সবকিছু দেখে খুব সুন্দর লাগতেছিল আমার। আপনাদের কেমন লাগছে? আপনারা তো দেখতে পাইতেছেন, কেমন লাগছে বলবেন কিন্তু। এই করতে করতে আমার মেয়েটারা দেখি আমার মেয়েটার ঘুম পাই গেছে। আর আমি যেটা চাইতেছিলাম না যে মেয়েটা আমার ঘুমাক, আমার মেয়েটার যদি ঘুমায় সারাদিন ধরে জ্বালাইবো, তাই জন্য আমি চাইতেছিলাম না। তাই শুনে খেলতেছিলাম। আমি মেয়েটারে করছিলাম দিদি মুখ কেমন করে রে, তাই জন্য দেখাইতেছিল যে দিদি এইরকম মুখ করে। ওর দিদি কিন্তু ঠিক এরকমই মুখ করে, একদম একই রকম লাগে দেখতে। দেখে সুন্দর লাগতেছে না? কিন্তু আমরা নজর দিয়ে না, কিন্তু আমার মেয়েটা এরকম করে ভেঙাইতেছিল ওর দিদিরে। এদিকে আমার বড় মেয়ে আর একেবারে বদমাশি করছিল, ওর দিছে বইকে। আর মেয়েটার হলো মুড অফ হয়ে গেছে, কিন্তু যেই ভিডিও অন করছে ব্যাস হাই হ্যালো করা শুরু করছে। এই দেখেন আমার মেয়েটা কেমন করে ভিডিও ড্যাব করে দেখতেছে। এ দেখেন, আপনাদের একটু দেখায় আকাশ বাতাস, সবুজ ঘাস পাতা, জল, রেল লাইন, সবকিছু দেখালাম, ঠিক আছে। এই যে আমার মেয়েটা খুরাইগে গেছে, ওর বড় দিদিকে বইকে দেখতেছে, আপ করছে, সমানে আপ করতেছিল, খুব খেপে গেছিল না জানি কেন। তারপরে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা আমার এত সুন্দর লাগতেছিল যে কি বলবো, কত সুন্দর লাগতেছিল। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কত সুন্দর লাগতেছিল এই জায়গাটা। এই জলগুলা, এই গাছগুলা, এই আকাশগুলা খুবই সুন্দর লাগতেছিল। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা ঠিক পৌঁছে গেছিলাম রায়গঞ্জের স্টেশনে পৌঁছে নিয়ে দেখি ওর দাদু আছে, ওর কুট্টিমা আছে। এই যে আদর শুরু হয়ে গেছে, দিদুন বাড়ির আদর শুরু হয়ে গেছে, কিন্তু ও কাউকে চিনতে পারতেছিল না, কারণ অনেকদিন পরে আইছিল। যাই হোক, চিনতে পারছিল না, তো আমি কোলে নিয়ে আনিছি যাতে না কান্দাকাটি করে। তারপরে গেল দিদুন বাড়ি। এই যে আদর রে, হায় হায় আদর রে, এই পোষায় না আদরে। না জানি কতদিন পরে দেখছে কি আদর। বড়টার আদর শেষ, এখন হলো ছোটটার আদর করবো। এই যে ছোটটার আদর করতেছে, কিন্তু ছোটটা চিনতেই পারছে না দিদুরে। তাও দিদুন নিচে জোর করে সুম্মা চাটি করলো, হাই হায় আদর রে। মেয়া তো কিছুই না, মেয়ে এখন পরে, মেয়ার থেকে নাতিনের দরদ বেশি। যাই হোক, এরকমই তো হয়। আমি তো আর দিদা হই না, তাই বুঝি না। এই যে আমার বোনগুলার সাথে খুনসুটি করতেছিলাম, একটু আমার বোনগুলার সাথে একটু সুম্মাসাটি করে নিলাম, আমি ভালোবাসাবাসি করতেছিলাম। এখানে ওর দিদি ওর বোনরে একটু কোলে নেওয়ার চেষ্টা করতেছিল, একটু হাসাইতেছিল। যাই হোক, আমরা ঘরে ঢুকে পড়ছিলাম। আমার মেয়ে আমার পরে, দেখো আমার মা আমাকে আদর করতেছে, আমি পরে। এই যে আমার গোপাল বইসা পড়ছে ওর ভাইয়ের লগে গল্প করার জন্য, ভাইকে লগে জিজ্ঞাসা করছে তোরা কেমন আছিস। ওরা বলছে আমরা খুব ভালো আছি, 4 জন আজকে একসাথে শুমো, তাই জন্য ওরা খুব খুশি। একসাথে আমরা 5 বোন যেন আমি একসাথে শুই, তারা 4 ভাই বোন একসাথে শুই, সেরকম আমরা 4 ভাই আজকে একসাথে শুইবো, তাই জন্য এরা কেউ খুব খুশি। দেখে আমার না জানি কি গল্প করবে, সে তো ওদের পার্সোনাল ব্যাপার, আমি ভাই ওর মধ্যে যাবো না। তোরা শান্তি মতো ঘুমা, আমি আর কিছু বলবো না। তোরাও খুশি ভাই, আমরাও খুশি, নে তোরা একদম ঘুমা এখন। আচ্ছা গাইজ, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা একটু বলবেন, ঠিক আছে। আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর একটু সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।